স্বামীর যদি ইনকাম না থাকে তাহলে সেই সংসারে স্ত্রীর কিরকম কষ্ট সহ্য করতে হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখুন। আজকে তরকারি আনছে কিরা? এই তরকারিটা ভাত খাওয়া যায়? কেন ভাই, কি হয়েছে? হয় নাই কি? না হয়েছে তরকারিতে ঝাল, না হয়েছে লবণ, এই তরকারিতে ভাত খাওয়া যায়? আজকে তরকারিটা তো আমি রান্না করি নেই, মা রান্না করছিল। আপনি থাকতে আমার মায়ের রান্না করে আসি কিসের জন্য? আপনার কি কাম এই বাড়িতে? যত সব। ভাবি, আপনাকে না বলছি আমার কলেজ ড্রেস আয়রন করতে, আপনি করেন না কেন? ভাই রে, আমি যখন আয়রন করতে গেছিলাম তখন কারেন্ট ছিল না। তখন না হয় কারেন্ট ছিল না, কারেন্ট আর আসে নাই। ছোট ভাই অনেকগুলা কাপড় চোপড় দিয়ে গেছিল, সেগুলাই আমি ধুইতেছিলাম। পরে যখন কারেন্ট আসছিল আমার তখন মনে ছিল না। একটা কাজও তো আপনি ঠিক মতো করতে পারেন না। আপনাদের পিছনে প্রতি মাসে যে টাকা খরচ হয় সেই হিসাব রাখেন। এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা মতো চলতে হবে, তা না হলে চলে যেতে পারেন। তোমার কোনো ইনকাম নাই, পরিবারের সব লোক সেই শোধ আমার উপর দিয়ে উঠায়। আমি আর পারতেছি না। আর কয়েকটা দিন কষ্ট করো, আমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করব। তোমার ভাইরা আমার সাথে এরকম ব্যবহার করে, তুমি কখনো তোমার ভাইদেরকে কিছুই বলো না। স্বামীর যদি ইনকাম না থাকে বা ইনকাম কম থাকে, সেই সংসারে স্ত্রীদের অনেক কষ্ট হজম করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। তুমি আর কয়েকটা দিন কষ্ট করো, ইনশাল্লাহ আমি একটা ব্যবস্থা করবই করব। তুমি দেখে নিও। তোমার ভাইরা, তোমার পরিবারের লোক সব সময় আমার সাথে কুকুরের মতন ব্যবহার করে। তোমার সন্তানটাকেও তারা আলাদা চোখে দেখে, আর শুধু তোমার টাকা নাই বলে। তুমি দেখে নিও, আমাদেরও একদিন সুদিন আসবে, আমার বাচ্চাটাকেও সবাই আদর করবে, আর তোমার এই কষ্ট আর থাকবে না। জানি না সেদিন কবে আসবে, কিন্তু আমি আর পারতেছি না। আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমাদের এখন দুঃখের সময় যাইতেছে। মহান আল্লাহ দুঃখের পরে সবাইকে সুখ দেয়, আমাদেরকেও দিবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করো আর মুখ বুঝে সহ্য করো, এছাড়া আমাদের আর কিছু করার নাই। আমার একটা ব্যবস্থা হলেই তোমার এই দিন থাকবে না। এই জীবনটা বড়ই কঠিন জায়গা। টাকা না থাকলে কোথাও আপনি সম্মান পাবেন না, টাকা না থাকলে আপনার পরিবার আপনার সন্তানকেও আদর করবে না। বাস্তবতা বড়ই কঠিন।